আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সিলেট-৩ ও সেক্রেটারি কৈসর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে এমপি পদে মনোনয়ন পাওয়ায় বিএনপি পরিবারের মধ্যে বইছে আনন্দের বন্যা। অন্যদিকে তারা মনোনয়ন পাওয়ার পর আলোচনা এসেছে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি বিষয়টি। যুক্তরাজ্য বিএনপির কমিটি আসছে খুব শীঘ্রই। তবে যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের রাজনীতিতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সেক্রেটারি কৈসর এম আহমদ দেশে সক্রিয়। এই অবস্থায় যুক্তরাজ্যের দলীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। আশা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশে ফেরার আগেই নতুন কমিটি পাবে যুক্তরাজ্য বিএনপি, এমনটি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। আপনারা জানেন যে আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেব বাংলাদেশে অলরেডি মুভ হয়ে গেছেন। এখানে মধ্যে ওনারা এমপি ক্যান্ডিডেট হয়ে গেছেন, ওরা নমিনেশন ওনাদের জন্য নির্ধারণ হয়ে গেছে। যার জন্য যুক্তরাজ্যতে এখন নেতৃত্ব শূন্যতা বিরাজ করছে। যার জন্য আমার মনে হয় যে নেতাকর্মীরা যেভাবে চাচ্ছে অতি শীঘ্রই একটি কমিটি হবে। আর যদি যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি যে যুক্তরাজ্যের যে আমাদের যে নেতাকর্মীরা যে সব জায়গায় যারা এই আন্দোলন সংগ্রামের মধ্যে যারা ছিলেন তাদেরকে নিয়েই আমরা কমিটি করব। আমি আমি আশা করতেছি যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, যে আমি আশা করি, কারণ দলের জন্য যেভাবে কাজ করেছি আমি আশা করি আমাকে দায়িত্ব দেওয়া হবে। দীর্ঘ 17 বছর প্রবাসে, বিশেষ করে যুক্তরাজ্যে যারা আন্দোলন সংগ্রামের সামনে ছিল তাদেরকে দল মূল্যায়ন করবে, এটা আমার বিশ্বাস। বিশেষ করে এখন দলের সুদিন, আপনার দেখবেন লোকের অভাব নেই, কর্মীর অভাব নেই, কিন্তু দুর্দিনে যারা ছিল রাজপথে তাদেরকেই দলে মূল্যায়ন করে। 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। আমরা আশা করব তাদের নেতৃত্বেই আগামী দিনে যুক্তরাজ্যের একটি কমিটি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যুক্তরাজ্যে বিএনপি বর্তমান কমিটি গঠিত হয় 2019 সালে। দীর্ঘ 5 বছর ধরে সেখানে একই নেতৃত্বে চলছে দলীয় কার্যক্রম। এই ক্ষেত্রে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। যুক্তরাজ্যে বিএনপির কমিটি আসার সংবাদে উল্লসিত সবাই। এতে দলের গতি ও কার্যক্রম বজায় থাকবে বলে তারা মনে করছেন। এখন দেখার পালা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি সিদ্ধান্ত গ্রহণ করেন।